আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সারিসা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি বাজারে গেছিলাম, তো মাছ আনছি, তো সেটা কাটবো, আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি মাছ আনলাম। তো এখানে পাঙ্গাস মাছ আনছি, লাল পোয়া ছোট ছোট ওইটাই আনছি, আর ইলিশ মাছের যে ছোট ইলিশগুলো হয় না, ঝাটকা, সেই ঝাটকা ইলিশ আনছি। আর এখানে যে ছোট ছোট কি মাছ আমি জানি না, একদম ছোট ছোট মাছটা দেখে ভালো লাগলো, তো চিন্তা করলাম যে ভাইজা খাওয়া যাবে, তো বাসায় আনছি ভাইজা খাওয়ার জন্য। তো এখন এই যে কেটে নিতেছি। তো আমি জানি যে আমরা মেয়েরা অনেকেই মাছ কাটতে পারি, আবার অনেকেই কাটতে পারি না, কিন্তু বেশিরভাগ মেয়েরাই আমরা এই মাছটা কাটতে পারি, যে কোনো মাছই কাটতে পারি। তা আমি কিভাবে কাটি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বেশি করে মাছ আনছি, কেটে ফ্রিজে রেখে দেব, কারণ আমার ছোট একটা বাবু আছে, বাবু নিয়ে সব সময় কাটাকাটি পারি না, কেটে কোনো কিছু রান্না করতে। তা কেটে ফ্রিজে রেখে দিলে বাটিতে বাটিতে করে যখন রেখে দিই, তখন যখন রান্না করব তখন বের করে রান্না করে ফেলি। তো একটু বেশি করে আইনে রেখে দিছি, কিন্তু ফ্রিজে বেশি দিন রেখে মাছ খাইতে আমার ভালো লাগে না, তারপরও কিছু করার নাই, আইনা রাইখা দিই। তো আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্টস করো, একটা লাইক দিও। অনেকেই তোমরা লাইক দাও না, কেন জানি, মনে থাকে না হয়তো বা তোমাদের। তা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখবা। আমি কিন্তু সব সময় তোমাদের ভিডিও দেখি, প্রথমে লাইক দিই, তারপর ভিডিও দেখে কমেন্টস করে তারপর আসি। তা তোমাদের হয়তো আবার মনে থাকে না, তো একটু মনে করে একটু লাইকটা দিয়ে দিও। তো পাঙ্গাস মাছের মাথাটা আমি কেটে আনছি, কারণ মাথাটা কাটতে একটু কষ্ট হয়। তো যার কাছ থেকে পাঙ্গাস মাছ কিনছি, তো সেই কেটে দিছে। তো উনি বলছিল যে মাছটা কেটে দিই, পরে আমি বললাম যে না, মাছটা আমি বাসায় যেয়ে আমি কাটবো, কারণ আমার মন মতন পিস পিস ওনারা করতে পারে না, ওনারা কীভাবে পিস পিস করে জানি না, কিন্তু আমি বাসায় এনে আমার মন মতন করে মাছটা পিস পিস করে কাটি, তাই আর ওনাদের থেকে কেটে আনি নেই মাছটা। তার একটা মুরগি আনছি, তো মুরগি আমি বেশি আনি না, একটা আনি, মানে মুরগি একটা এনে দেখা যায় কিছুদিন রাখি না ফ্রিজে, 2-3 দিনের ভিতরে খেয়ে শেষ করে ফেলি। তাজা মুরগি রান্না করে খাইতে অনেক মজা লাগে। আমার ভিডিও যদি তোমাদের কাছে যদি ভালো লাগে, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো। আর ইলিশ মাছগুলি বেশি বড় না, ছোট ছোট, তাই মাছটা শুধু উপরের যে আঁশটা বলে, সেই আঁশটা ফেলে আমি রেখে দেবো। আর একটু পিস করবো না, যখন রান্না করব তখন মাছটা পিস করে রান্না করব।
আমার পুরো ভিডিওটাই দেখো তোমরা, আমিও তোমাদের ভিডিওগুলো দেখে দিব। আমি সব সময় তোমাদের ভিডিও দেখে দিই, আমি যখন ভিডিও ছাড়ি নাই তখনও আমি তোমাদের ভিডিও দেখছি, দেখে একটা করে কমেন্টস করে আসছি। তো তোমরা আমার ভিডিওটা দেখে দিও। তা আমার মাছ কাটা শেষ। এখন আমি কিছু মাছ, আমি ওই যেই মাছটা বললাম না যে আমি মাছের নাম জানি না, তো ওই মাছটা আমি ভেজে নিব। তো ওই মাছটা ভাজা খাইতে ভালো লাগে, তাই ভেজে নিব। তো এই যে মাছগুলি আমি পরিষ্কার করে ধুয়ে নিছি, মাছ মাংস। এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেব। আর এই যে মাছটা আমি ভেজে নিতেছি, একটু লাল লাল করে ভাজবো। এই মাছটা ভাজা খাইতেই ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হবা তারা বলো, সুন্দর একটা কমেন্টস করো, আমি ব্যাগ দিয়ে দেব।